لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে বলবো হজের নিয়মাবলী এবং হজ কত প্রকার, কোথায় কিভাবে কি করবেন এবং কয়টা ফরজ কয়টা ওয়াজিব এবং কিভাবে করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো খুব সহজে অল্প সময়ে। হজ 3 প্রকার। বাংলাদেশ থেকে যেসব হাজিরা যায় তারা মেনলি তামাত্তু হজ করে, আর কেরান হজ সেটা খুবই কঠিন, আর ইফাত হজ সেটা বদলি হজ যারা করতে যায় তারা মেনলি ইফাত হজ করে। তো এখন হজের দিন, হজের জায়গা, হজের সময় হজের জায়গা এবং হজের ফরজ এবং কয়টা এবং ওয়াজিব কয়টা, সব মিলে কয়টা কাজ আমাদের হজের সময় করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো। প্রথমেই আমি বলি যে হজ 5 দিন। আপনারা হয়তো বলতে পারেন তাহলে কেন আমরা এত আগে যাই? আসলে আগে যাওয়া হয় আমাদের বিমানের শিডিউল, তারপরে অনেক কিছু কারণের জন্য আমাদের আগে আগে যাই, যেটা সরকার ভালো বুঝবে এবং এজেন্সির মালিকরা বুঝবে, এটা আমার বিষয় না। হজের 5 দিন সেটা হচ্ছে 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। আর জায়গা, হজের সময় কয়টা জায়গা আপনারা থাকবেন সেটা 5টা জায়গা। 5 দিন আপনারা 5 জায়গায় থাকবেন। সেটা হচ্ছে মিনা, আরাফা, মুজদালিফা, জামারা আর কাবা। কাজ কয়টা? কাজ হচ্ছে আমাদের 9টা। তার ভিতরে 3টা কাজ হচ্ছে ফরজ আর 6টা কাজ হচ্ছে ওয়াজিব। সেই ফরজ 3টা কাজ হচ্ছে ইহরাম বাঁধা, নিয়ত করে ইহরাম বাঁধা, এটা একটা ফরজ। তারপর আরাফাত ময়দানে অর্থাৎ 9 জিলহজ আরাফাত ময়দানে অবস্থান করা, সূর্য ঢলার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করা। 3 নম্বর ফরজ হচ্ছে তাওয়াফ করা, ফরজ তাওয়াফ, অর্থাৎ হজের সময় আমাকে ফরজ তাওয়াফ করতে হবে। এই 3টা হচ্ছে এই ফরজ। এই ফরজের 3টা ফরজের একটাই যদি আপনার বাদ যায়, আপনার হজ পুনরায় করতে হবে, হজ হবে না। ওয়াজিব আছে কয়টা? ওয়াজিব আছে 6টা। সেটা হচ্ছে মুজদালিফা, জামারা, তারপরে কুরবানি, মাথা মুন্ডন করা, তারপরে হচ্ছে বিদায়, তাওয়াফ করা। এই 6টা হচ্ছে আপনার ওয়াজিব। এই 6টা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার এক একটার জন্যে দম দিতে হবে, অর্থাৎ আপনাকে একটা প্রাণীকে কুরবানি করতে হবে, দম দিতে হবে আপনাকে। এই 6টার একটা যদি আপনার বাদ যায় তাহলে আমরা কি বুঝলাম? যে হজের দিন 5টা, জায়গা 5টা এবং কাজ হচ্ছে 9টা। তার ভিতরে 3টা হচ্ছে ফরজ, 6টা হচ্ছে ওয়াজিব। এই 6টা ওয়াজিবের ভিতরে কিন্তু একটা ধারাবাহিকতা থাকতে হবে, অর্থাৎ
আপনাকে মুজদলিফার পরে 10 জিলহজ জামারাতে আপনাকে পাথর মারতে হবে, বড় শয়তানকে পাথর মারতে হবে। পাথর মারার পরে আপনার কুরবানি করতে হবে। কুরবানির পর আপনার মাথা মুন্ডন করতে হবে। মাথা মুন্ডন করার পর আপনাকে শাহী করতে হবে। শাহী পরে যখন আপনি মক্কা ছেড়ে, হজ শেষে মক্কা ছেড়ে আপনি চলে আসবেন, তখন আপনার বিদায় তাওয়াফ করতে হবে। এই 6টা হচ্ছে আপনার ওয়াজিব। এই 6টা এবং 3টা ফরজ যদি আমরা সব কিছু ঠিকমতো আদায় করতে পারি এবং আরাফাত ময়দানে যদি আল্লাহর কাছে মনে প্রাণে কনসেন্ট্রেশন নিয়ে আমরা কাঁদতে পারি, আল্লাহর একত্ববাদের ঘোষণা করে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছ থেকে আরাফাত ময়দানই হচ্ছে হজ, অর্থাৎ আপনার সমস্ত গুনাহ মাপ চেয়ে হজ কবুল করিয়ে আনবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আবারও দেখা হবে